দাবিতে সারা দেশে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি, রাতভর শহীদ মিনারে অবস্থান, সকাল থেকে বাড়ছে উপস্থিতি। তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান, প্রধান উপদেষ্টার ইফাদ প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ। অবৈধভাবে কর্মরত বিদেশিদের শনাক্ত করতে মালয়েশিয়ার জোহর রাজ্যে রাতভর অভিযান, বাংলাদেশি সহ ৬২ প্রবাসী আটক। শুরু হচ্ছে ইসরায়েল এবং হামাসের মধ্যে বন্দি বিনিময়, ২০ জন ইসরায়েলি বন্দির বিনিময়ে ছাড় পাবে ২০০০ ফিলিস্তিনি। এবং আজ আরও একটি বড় পরীক্ষার সামনে বাংলাদেশ, নিগার সুলতানদের সামনে আজ দুর্দান্ত ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকা। দর্শক, ১১টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। মূল বেতনের ২০% বাড়ি ভাড়া ভাতা সহ ৩ দাবিতে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষক কর্মচারীরা। কর্মসূচির অংশ হিসেবে শহীদ মিনারে রোববার থেকে অবস্থান করছেন শিক্ষকরা। সোমবার সকাল থেকে শহীদ মিনারে শিক্ষকদের উপস্থিতি বাড়ছে। এতে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস, পরীক্ষা সহ সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। এমপিওভুক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন, সীমাহীন কষ্ট ও দুর্ভোগের মধ্য দিয়ে শিক্ষকরা শহীদ মিনারে খোলা আকাশের নিচে রাত পার করেছেন। এতে কিছুক্ষণ পর শিক্ষকরা আর খালি হাতে ঘরে ফিরতে চান না। প্রজ্ঞাপন আদায় করে নিয়ে শিক্ষকরা ক্লাসে ফিরবেন। এর আগে রোববার বেলা ২:৩০টার দিকে রাজধানীর প্রেস ক্লাব এলাকায় শিক্ষকদের পুলিশ ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জ করে। এরপর বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন তারা। কিছু শিক্ষকদের আবারও প্রেস ক্লাব এলাকায় অবস্থান নিতে দেখা যায়। এছাড়া আরেকটি অংশ প্রেস ক্লাবের সামনে থেকে সরে শহীদ মিনারে অবস্থান নেন। এই সময় প্রজ্ঞাপন ছাড়া শ্রেণী কার্যক্রম পরিচালনা করবেন না বলে জানিয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। অর্থ মন্ত্রণালয়ে আলোচনা শেষে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি এ ঘোষণা দেন। এদিকে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষের ঘটনায় ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। রোববার রাত ১টা নাগাদ এই উত্তেজনা শুরু হয়। এই সময় উভয় পক্ষের শিক্ষার্থীদের মধ্যে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি সাদিক কায়েম সহ ছাত্র নেতারা, এবং পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর জানান, ঢাবির শাহনেওয়াজ হলের সামনে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে সরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তরুণ কৃষি উদ্যোক্তা, নারী কৃষক ও খাদ্য প্রক্রিয়াজাতকারীদের সহায়তায় একটি সামাজিক ব্যবসা তহবিল গঠনের জন্য আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রোববার ইতালির রোমে জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা আয়োজিত বিশ্ব খাদ্য ফোরামের ফাঁকে আইএফডি প্রেসিডেন্ট আলভারো লারিওর সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব দেন। প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বৈঠকে অধ্যাপক ইউনূস বলেন, একটি সামাজিক ব্যবসা তহবিল গঠনের জন্য আমি আপনাদের আহ্বান জানাই। এই তহবিলের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা, তরুণ, কৃষক, নারী ও মৎস্য খাতের উদ্যোক্তাদের ক্ষমতায়ন সহ নানা সামাজিক সমস্যার সমাধান সম্ভব হবে। বৈঠকে উভয় নেতা বাংলাদেশের গভীর সমুদ্র মাছ ধরার শিল্প গঠন, আম ও কাঁঠালের রপ্তানি সম্প্রসারণ, জলবায়ু সহনশীল কৃষি উদ্যোক্তা তৈরি এবং মহিষের দুধ থেকে মোজারেলা পনির সহ দুগ্ধজাত পণ্য উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়ে আলোচনা করেন।
গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। মালয়েশিয়ার জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ পরিচালিত অভিযানে বিভিন্ন দেশের ৬২ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। আটকদের মধ্যে রয়েছেন মিয়ানমারের ৩০, ইন্দোনেশিয়া ৫, বাংলাদেশ ৩, ভারত ২, নেপাল ১, শ্রীলঙ্কা ১, মিয়ানমার ১৪ নারী, ইন্দোনেশিয়ার ৩, ভিয়েতনামের ২ নারী এবং মিয়ানমারের একজন শিশু নাগরিক। রাতে শহরের দুটি ভিন্ন এলাকায় পরিচালিত এই অভিযানে অবৈধভাবে কর্মরত বিদেশিদের শনাক্ত করা হয়। জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুশ এক বিবৃতিতে জানান, স্থানীয় সূত্র ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ধ্যা ৭টা থেকে অভিযান শুরু হয়। সন্দেহভাজন দুটি রেস্টুরেন্টে অভিযান চালানো হয়, যেখানে বিদেশি শ্রমিকদের বৈধ অনুমতি ছাড়া কাজ করার অভিযোগ ছিল। মোট ১৪৩ জনের পরিচয় যাচাইয়ের পর ৬২ জনকে আটক করা হয়, যাদের বয়স ৩ থেকে ৫০ বছরের মধ্যে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েল এবং হামাসের মধ্যে সোমবার বন্দি বিনিময় চুক্তি শুরু হচ্ছে। আগামী কয়েক ঘন্টার মধ্যে গাজায় আটক প্রায় ২০ জন ইসরায়েলি বন্দির বিনিময়ে ২,০০০ ফিলিস্তিনি বন্দি বিনিময় হবে। এদিকে গাজার যুদ্ধের ইতি টানতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে আলোচনার জন্য একটি আন্তর্জাতিক সম্মেলন সোমবার মিশরে অনুষ্ঠিত হবে। শার্ম আল শেখে অনুষ্ঠিত এই সম্মেলনে যৌথভাবে সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। মিশরের প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এই বৈঠকে ২০টিরও বেশি দেশের নেতা অংশ নেবেন। এক বিবৃতিতে বলা হয়েছে, এই সম্মেলনের লক্ষ্য হল গাজা যুদ্ধের অবসান, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টা জোরদার করা এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার নতুন যুগের সূচনা। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, স্পেনের পেদ্রো সানচেজ এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বা ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের কোনো প্রতিনিধি উপস্থিত থাকবেন কিনা তা এখনো পরিষ্কার নয়। এবারে খেলার খবর। নারী ওয়ানডে বিশ্বকাপে আরও একটি বড় পরীক্ষার সামনে বাংলাদেশ। সোমবার বিশ্ব পত্তনামে তাদের প্রতিপক্ষ দুর্দান্ত ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩:৩০টায়। এবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের পর থেকে সম্পূর্ণ উল্টো চিত্র দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের পারফরমেন্সে। উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৬৯ রানে গুটিয়ে গিয়ে বড় পরাজয়ের মুখ দেখেছিল দক্ষিণ আফ্রিকা। তবে এরপর তারা ঘুরে দাঁড়িয়েছে দুর্দান্তভাবে। নিউজিল্যান্ডকে হারানোর পর স্বাগতিক ভারতকে রোমাঞ্চকর এক রান তাড়ায় হারিয়ে আবারও শিরোপার দৌড়ে নিজেদের জায়গা পোক্ত করেছে লরা উলফারদের দল। অন্যদিকে বাংলাদেশ শুরু করেছিল জাঁকজমকপূর্ণভাবে। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিল নিগার সুলতানার দল, কিন্তু এরপর ধারাবাহিকতা রাখতে পারেনি তারা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে হলে বাংলাদেশের টপ ও মিডল অর্ডার ব্যাটারদের একসঙ্গে দায়িত্ব নিতে হবে, নইলে টুর্নামেন্টে টিকে থাকা আরও কঠিন হয়ে পড়বে নিগার বাহিনীর জন্য। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। তিন দাবিতে সারা দেশে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি, রাতভর শহীদ মিনারে অবস্থান, সকাল থেকে বাড়ছে উপস্থিতি। তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান, প্রধান উপদেষ্টার ইফাদ প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ। অবৈধভাবে কর্মরত বিদেশিদের শনাক্ত করতে মালয়েশিয়ার জোহর রাজ্যে রাতভর অভিযান, বাংলাদেশি সহ ৬২ প্রবাসী আটক। শুরু হচ্ছে ইসরায়েল এবং হামাসের মধ্যে বন্দি বিনিময়ে, ২০ জন ইসরায়েলি বন্দির বিনিময়ে ছাড় পাবে ২,০০০ ফিলিস্তিনি। এবং আজ আরও একটি বড় পরীক্ষার সামনে বাংলাদেশ, নিগার সুলতানাদের সামনে আজ দুর্দান্ত ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকা। দর্শক, এই ছিল এখনকার মতো।
প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।